যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা আরও এক ধাপ বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি দ্রুত আলোচনার টেবিলে ফিরে না আসে তাহলে আগামী সপ্তাহ থেকে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও সেতুকে লক্ষ্য করে হামলার পরিধি আরও বাড়ানো হবে। মঙ্গলবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে ইরানের জন্য পরিস্থিতি আরও কঠিন হতে পারে। তিনি দাবি করেন, তেহরান যদি সমঝোতায় না পৌঁছায় তাহলে যুক্তরাষ্ট্র দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেবে। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা যদি আলোচনায় না বসে তাহলে আমরা তাদের সব বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেব এবং সব সেতু ভেঙে দেব। সামরিক অভিযান কতদিন চলবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নিজে না থামা পর্যন্ত এ হামলা চলতে থাকবে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই হুঁশিয়ারির পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরানের প্রধান বন্দরগুলোতে আবারও নৌ অবরোধ আরোপ করেছে। একই সঙ্গে টানা কয়েকদিন ধরে ইরানের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক অভিযান অব্যাহত রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সামরিক অভিযান পরিচালনায় তারা প্রস্তুত রয়েছে। প্রতিবেদনগুলোতে আরও উল্লেখ করা হয়েছে, গত জুনে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে সেই প্রক্রিয়া অচল হয়ে পড়ায় দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এদিকে আন্তর্জাতিক আইন নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 1949 সালের জেনেভা কনভেনশন অনুযায়ী বেসামরিক জনগণের জন্য অপরিহার্য অবকাঠামো যেমন বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। এ বিষয়ে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। এখন পুরো বিশ্বের নজর ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। ইরান আলোচনার টেবিলে ফিরবে নাকি দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা আরও বাড়বে, সেই প্রশ্নের উত্তরণই নির্ধারণ করতে পারে মধ্যপ্রাচ্যের আগামী দিনের পরিস্থিতি এবং বৈশ্বিক নিরাপত্তার নতুন সমীকরণ।